ওইসব লেখাই নাই। দিতে হবে, দিতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি। মানতে হবে, মানতে হবে। দর্শক, আমরা যুক্ত আছি ঝিনাইদহের 250 শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছি। এখানে অবস্থান কর্মবিরতি এবং বিক্ষোভ কর্মসূচি চলছে সকাল থেকে। সময় সকাল থেকে 11টা পর্যন্ত তারা কর্মবিরতির একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আমরা লক্ষ্য করছি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় এবং ঐক্য পরিষদ কর্তৃক জাতীয় বেতন কমিশনের সুপারিশ বৈষম্যহীন এক দফা এক দাবি 9 নবম গ্রেডে প্লে স্কেলের গেজেটের জারির দাবিতে ঘোষিত কর্মসূচি অবস্থান কর্মবিরতি। আমরা দেখছি এখানকার হাসপাতালের যে সকল সিনিয়র নার্স স্টাফরা আছেন তারা কিন্তু আজকে এই কর্মসূচিতে যোগদান করেছে এবং সকাল 9টা থেকে তারা কিন্তু কর্মবিরতি পালন করছে বলে আমরা লক্ষ্য করেছি। তাদের দাবি তারা কিন্তু একে একে ব্যক্ত করছেন এবং তারা কিন্তু রাষ্ট্রের প্রধান যারা আছেন ডক্টর ইউনূস সাহেবকে তারা বারবার আহ্বান করছেন এবং তারা আসলে সবাইকে উপস্থিত হওয়ার জন্য আপনারা এই অবস্থান কর্মসূচি কত ঘন্টা করছেন? 9টা থেকে 11টা। আচ্ছা, এটা কতদিনের জন্য করছেন বা কি দাবি আপনাদের একটু সেটা বলুন। আমাদের দাবি আজ 15 বছর পে স্কেল দেয় না, এই পে স্কেল আমাদের খুব প্রয়োজন, সুতরাং এই জন্যই আমরা দাবিটা করি। দিলেই বাদ হয়ে যাবে। আজকে যে কর্মসূচি আপনারা পালন করলেন এটা কি সারা সারা বাংলাদেশে হচ্ছে। আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা এখানে কথা বলছিলাম, এখানকার যারা স্টাফ আছে, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার পরিচয় দিয়ে একটু বলেন যে আসলে আপনারা কি দাবি আদায়ের জন্য আজকে কর্মসূচি চালাচ্ছেন। আমি মোহাম্মদ সানোয়ার হোসেন, ফার্মাসিস্ট, অত্র দপ্তর, মানে 250 জেনারেল হাসপাতাল ঝিনাইদহ। আমি এই আন্দোলনের মাধ্যমে সরকারকে একটা জিনিসই জানাতে চাই, আমাদের বাস্তবতার সাথে জাতীয় পে স্কেল যেটা বেতন কাঠামো রয়েছে সেটা আকাশ পাতাল পার্থক্য। বাস্তবে যে দ্রব্যমূল্যের দাম, নিয়ন্ত্রণহীন শিক্ষা ব্যবস্থা, খরচপত্র এসব নিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে। পে স্কেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের যে দুর্বিষহ কষ্ট, সেটা সরকারকে জানাতে চাই যে পে স্কেল দ্রুততার সাথে বাস্তবায়ন করা হোক এবং এই পে স্কেল বাস্তবায়ন হলেই আমরা এরকম আন্দোলন, জনদুর্ভোগ সৃষ্টিকারী কোনো আন্দোলন করতে চাই না। সরকারকে আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাই আমাদের দ্রুততার সাথে এই পে স্কেল বাস্তবায়ন করুন। ধন্যবাদ আপনাকে। দর্শক, সালাম ভাই, আপনি যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন সরকার আমাদের পে স্কেল বাস্তবায়ন করা যে পে স্কেল ঘোষণা করছিল ওরা আমরা দীর্ঘ সরকার তালভার করছে। আমরা সরকার ভারতের কাছে একটাই সুন্দর মেসেজ দিতে চাই যে আমাদের অবিলম্বে আমাদের পে স্কেল কার্যকর করা হোক। সে দুর্দশা থেকে আমরা মুক্ত লাভ করতে চাই। দীর্ঘদিন এটা চলতে এভাবে একটা চলতেছে, আমরা কোনো কেন্দ্র ঘোষিত অনুসারে সমস্ত আমরা কার্যক্রম চালিয়ে যাবো। তারা আমাদের সঙ্গে থাকি, আমরা চলতে থাকি। দর্শক, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত বৈষম্য এক দফা এক দাবি নবম গ্রেডে পে স্কেলের গেজেট জারির দাবিতে ঘোষিত কর্মসূচি অবস্থান কর্মসূচি বিরতি চলছিল। আমরা এখানকার সিনিয়র যারা নার্স আছে ওনাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা আজকে আসলে কি দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছেন? আমরা আসলে নতুন পে স্কেল পাওয়ার দাবিতে এখানে দাঁড়িয়েছি। সেই দীর্ঘ 15 বছর আগে একটা পে স্কেল দেওয়া হয়েছিল, 2015 সালে একটা পে স্কেল দেওয়া হয়েছিল। দীর্ঘ 10 বছর পার হয়ে গেছে, এখনও কোনো সরকার আমাদের কোনো পে স্কেল দেননি। এর মধ্যে বাংলাদেশের অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের এখন দাবি পে স্কেল দিতে হবে, এটা আমাদের এখন সময়ের দাবি। আপনি যদি কিছু বলতেন। সেই হিসাবে আমরা কর্মবিরতি করছি সকাল 9টা থেকে 11টা পর্যন্ত, 2 ঘন্টা। রাষ্ট্র যদি এটা এই পে স্কেল দাবি না মেনে নেয় তাহলে আপনারা এই ধারাবাহিকতা কতদিন রাখতে চান বা অব্যাহত থাকবে? দর্শক, বলেন। এখানে অনেক স্টাফ ছিলেন, সিনিয়র নার্সরা ছিলেন, তারা কিন্তু সবাই বলছিলেন যে আসলে তারা যে দাবি আদায়ের আজকে কর্মবিরতি ঘোষণা করেছেন, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা প্রতিদিনই ধারাবাহিকভাবে এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে আমরা জেনেছি। দর্শক, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম ঝিনাইদহের 250 শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।